তো চলো বন্ধুরা, আমরা এখন কোথায় যাচ্ছি দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি ঘুরতে একটু। চলো আমাদের সাথে চলো। চলো বাড়ি, টাটা। এই যে আমাদের বাড়ি থাকলো, আমরা এখন যাচ্ছি। সূর্য মামার যা তেজ, সত্যি তো দেখো কি করব, ঘুমটা দিয়ে নিয়েছি। আসো। সূর্য মামা খেপে গেছে আজকে। পূর্ণিমা দেখো মাথায় ঘুমটা দিয়ে দিছে। আজকে কিন্তু 2 তারিখ, ঠিক আছে। আমাদের 1 তারিখ থেকে কিন্তু আমাদের মেয়েদের জন্য, মহিলাদের জন্য স্টেট বাস ফ্রি। সেটাই ট্রাই করতে যাচ্ছি, একটা ব্লগ বানাবো তোমাদের জন্য। ফাইনালি কি আসলেই আমাদের ফ্রিতে নিয়ে যাবে, না এটাও ভুয়ো? অনেকেই বলছে লক্ষ্মীর ভাণ্ডারটা নিয়েও নাকি ভুয়ো হচ্ছে। আসলে কোনো কিছুই ভুয়ো না, সব কিছুই ঠিক কেন বলো তো? আমাদের ভালোর জন্যই করছে উনি। যেটাই করছে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তোমরা কেউ ভুল তথ্যতে কান দিও না। উনি আমাদের ভালোর জন্যই করছে। এই যে লক্ষ্মীর ভাণ্ডার দিত না, ওটা আমাদের টাকায় আমাদের দিত। এখন উনি আমাদের টাকায় আমাদের দিবে, তো যাচাই করে দিবে না কে প্রাপ্য কে পাবে না? যারা পাবে না তারাও পেয়ে বসে আছে, যারা বাইরের লোক তারাও পেয়ে যাচ্ছে। তাহলে এটা ঠিক করছে উনি, খুব ভালো করছে উনি। করুক, যা যা করণীয় আছে, আমরা সব কিছুতেই রাজি। তো আমরা বাসে যে ফাইনালি ভাড়া নিচ্ছে না সেটার দিকে কেউ কান দিচ্ছে না। 2 তারিখ আজকে, কালকে 1 তারিখে যাওয়া উচিত ছিল। কালকে জলপাইগুড়িতে দেখলাম সবাই বাসের মধ্যে অনেক বিজেপি জনতা পার্টিরাও কিন্তু মিষ্টি দিচ্ছিল বাসের যাত্রীদের, মহিলাদের। তো আজকে আমরা যাচ্ছি ট্রাই করতে, কি এটা আসলেই কি সত্যি? আমি জানি সত্যি, তবু তোমাদের সামনে তুলে ধরার জন্য কিন্তু ভিডিওটা করছি। চলো যাওয়া যাক। আমরা কিন্তু বাস স্ট্যান্ডে চলেই আসছি ফাইনালি টোটো করে। এই যে দেখো যাচ্ছে পূর্ণিমা আগে, আমি কিন্তু পিছনে আছি ক্যামেরা নিয়ে। তো আমরা একটু গাড়িটা দেখে পার করে নিচ্ছি রাস্তাটা। যখনই রাস্তাটা পার হয়ে গেলাম গাড়ির জন্য, এখন প্রচুর রৌদ্রুতে তা দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। একটু ছায়া যে জায়গায়, সেই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছি। দাঁড়ানোর পরে একজনকে জিজ্ঞাসা করলাম স্টেট বাস কি আছে আদেও, না নাই। বলছে না 10 মিনিট 15 মিনিট অন্তর স্টেট আছে, আর প্রচুর যাচ্ছে। ওই যে দেখো এখন ট্রাই করছি, দেখি না এটাও স্টেট না, এটা আমাদের লোকাল বাস, পাবলিক বাস যাচ্ছে। তো এখানে গিয়ে আমরা বেকার দৌড়িয়ে ভিড় করবো কেন? ওই যে যারা নামছে, নেক্সট টাইম দেখছি উনিও না, এটাও আমাদের স্টেট না। আমরা যেটা ট্রাই করতে আসছি সেটা না। ফাইনালি তোমাদের সামনে আমরা তুলেই ধরবো আজকে। আসলেই কি আমাদের স্টেট ফ্রি করেছে মহিলাদের জন্য? কতটা সম্মানীয়, কতটা গুরুত্বপূর্ণ, কতটা ভালো, অভদ্র ব্যবহার বা মিসবিহেভ করছে কিনা আমাদের সঙ্গে, সেটাই ট্রাই করতে কিন্তু আমি যাচ্ছি। তো ফাইনালি স্টেট এসে গেছে। পূর্ণিমা দৌড়িয়ে চলে যাচ্ছে। দেখো রাস্তায় জল দিচ্ছিল প্রচুর রোদ্রের জন্য, প্রচুর ধুলো হচ্ছিল। তো পূর্ণিমা উঠে যাচ্ছে, আমাকে ডাকছে তাড়াতাড়ি আসো। আমরা উঠছি, তো আমাদের ওই সময় কেউ নামছিল, কেউ কিছু বলছিল। ড্রাইভার বলছে হ্যাঁ এসে গেছে, আগে নামো, নামতে দাও, ওঠার জন্য ব্যস্ত হয়ে গেলে হবে। তো ওরা আগে নেমে নিক, তারপরে আমরা উঠছি। কয়েকজন খুব তাড়াতাড়ি উঠছিল। তো উঠে গিয়ে দেখলাম কি ভিতরে বেশ সুন্দর ব্যবহার। তো ড্রাইভার কন্ট্রাক্টর যারা ছিল খুব সুন্দর অমায়িক ব্যবহার করেছে তারা আমাদের সঙ্গে। সিটও দিয়ে দিল বসার জন্য, প্রচুর সিট খালিও ছিল। তো দেখা যাক আমাদের ফাইনালি আমাদের ভাড়াটা কি করে চায় কি চায় না, সেটার ওয়েট করছি, ঠিক আছে। তো পূর্ণিমা সিট পাচ্ছিল না আমাদের, মানে সবগুলো সিটই সিঙ্গেল আছে, কোনোটাই সিট ডবল নেই যেটা আমি আর পূর্ণিমা বসতে পারি। তখন কি হলো, একটা সিট পূর্ণিমাকে বললাম ও ভাই বসে যাও, যখন খালি হবে আমি ঠিক অ্যাডজাস্ট করে নেব। তো পূর্ণিমা বসে গেছে, ওকে বললাম বসে নিয়েছো, আমি এখানটায় বসি। ঠিক আছে। তো ততক্ষণ কন্ট্রাক্টরওয়ালা কিন্তু চলে আসছে, এসে জিজ্ঞাসা করছে তোমাদের। তো আমাকে বললো মা আধার কার্ড চাইছে। তো আমি আধার কার্ডটা একবার দেখিয়ে দিলাম, উনি হাতে নিয়ে দেখলোও না। তারপরে জাস্ট আমাদের একটা জিরো মূল্য একটা টিকিট আমাদের ধরিয়ে দিল। এই সেই টিকিট দেখতে পাচ্ছ। তো আমাদের টিকিটটা নিয়ে আমি ফাইনালি বুঝতে পারছি যে হ্যাঁ, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে শুভেন্দু রায় ঘোষণা করেছে সেটা পালন হচ্ছে, মানে সুন্দরভাবে পালন করছে, খুব সম্মানভাবে। তো পূর্ণিমা বাসে ঘুমিয়ে পড়েছে। প্রচুর দ্রুত যাচ্ছে বাসটা, কিন্তু প্রচুর স্পিড ছিল আর খুব তাড়াতাড়ি যাচ্ছে। আমরা কিন্তু এবার পূর্ণিমার একটা ভিডিও শ্যুট করে নিয়েছি, চলে আসলাম কথা বলতে তোমাদের সঙ্গে। এবার কিন্তু বাগডোগরা বিহার মোড়, এই ওভারব্রিজটার পার করলেই আমরা কিন্তু পৌঁছে যাব বাগডোগরা, যেখানে আমরা যাচ্ছি। ফাইনালি যেখানে যাব সেখানে গিয়ে কিন্তু স্টেট আর পাবো না, সেখানে পাবলিক বাস। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার আর করবো না। চলো দেখতে থাকো আমরা বাগডোগরা বিহার মোড়ে কী করে নামাই। আদেও বাসটা আমাদের সেখানেই দাঁড়িয়ে দেয়, না অন্য কোনো জায়গায়, অন্য কোনো গন্তব্যে আমাদের পৌঁছিয়ে দেয়? না, আমাদের গন্তব্যেই পৌঁছাবে। যখন আমরা উঠলাম বললো কোথা থেকে উঠেছেন, আমরা বললাম রামগঞ্জ মোড় থেকে, টিকিট করার সময় আর কি। যখন আমাদের নামিয়ে দিবে যেখানে, সেখানকার কথা জিজ্ঞাসা করলো। তো আমরা বললাম কি বাগডোগরা। তো আমি বাগডোগরার জন্য আমরা রেডি হয়ে গেছি, মানে চলেই আসছি। আর পূর্ণিমা কিন্তু ঘুমিয়ে আছে, ওকে আমি ডাকিনি, এবার ডেকে নিয়েছি। ডাকার পরে ওকে আমি বললাম যে আমরা চলে আসছি, এবার নামতে হবে আমাদের, ওভারব্রিজটা পার করতে হবে।
তো পার করে গিয়ে আমরা নেমে যাব ফাইনালি। হ্যাঁ, তো এই যে আমাদের ফ্রি বিনামূল্যে যে টিকিটটা করে দিয়েছে শুভেন্দু মহাশয় রায়, তো ওনাকে বলছি খুব সুন্দর একটা ব্যবহার করেছেন, মানে আমাদের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা। আমি একটা ইউটিউবার বা ফেসবুকার, তো আমি এই যে মাঝে মধ্যে অনেক জায়গায় যেতে চাই, সেটা আমাদের হয়ে ওঠে না। এখন থেকে গিয়ে সেই দূর দূরান্ত জায়গাগুলো ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। অনেকই ভালো হলো, অনেকটাই সুবিধা হলো, অনেক একটা ভালো কাজ করেছেন আমাদের মহিলাদের জন্য যে ভেবেছেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। অনেক রইল অনেক ভালোবাসা আপনার জন্য। সেলুট, জয় হিন্দ, জয় ভারত। আপনাকে অনেক অনেক জয় শ্রীরাম, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো আমরা নেমে গেছি। এটা কিন্তু বাগডোগরা বিহার মোড়। এই সেই বাস, যে বাসে আমাদের ফ্রি যানবাহন করে দিল, আমাদের নামিয়ে দিল ফাইনালি। তো এই আমরা সরকারকে, পশ্চিমবাংলা সরকারকে আমরা স্যালুট করি যে এভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদের আপদ বিপদে যাতে আমাদের একটু সুবিধা হয়, আমাদের নারী কল্যাণদের একটু সুবিধা রাখবেন, যাতে আমরা মহিলারা অনেক অনার্জিত, মানে আমাদের অনেকভাবেই মানুষের অত্যাচার করতো, সেটা